আসলে আমি পড়াশোনা করেছি, পাশাপাশি মা হয়ে গেছি অল্প বয়সে। তো আমি চাইনি যে আমার বাচ্চাটাকে সারাদিনের জন্য ফেলে রেখে একটা অফিসে 10 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করতে। আমি সবসময় চেয়েছি যে আমার বাচ্চাটা যেন আমার অ্যাটাচেই থাকে, আমার কাছেই থাকে। এই জন্য আমি আসলে কোনো জব না খুঁজে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে পড়াশোনা করেছি। তারপরেও জব না খুঁজে আমি বিজনেসটাকেই বেছে নিয়েছি যেন সবসময় বাচ্চাটার কাছে থাকতে পারি। ব্যবসাটা আমি শুরু করেছিলাম আমার নিজের জমানো ফান্ড থেকে শুরু করে এখনো সেই 10,000 টাকাকে আমি 10 লাখ টাকায় নিয়ে এসেছি। আমি আমার পরিবার বা আমাকে ফান্ড দেয়া বা লোন এগুলো আমি কিছুই পাইনি। আমি নিজে কাজ করে নিজের যোগ্যতায় এই পর্যন্ত এসেছি। এর পেছনে ফাইন্যান্সিয়াল অবদান কারোরই নেই। ইডেন কলেজে পড়েছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে। আমাদের কাজের ক্ষেত্রে যদি বলি চ্যালেঞ্জ, ব্যাংকের হেল্প আমরা চেয়েছি, বাট ওইখানে অনেক প্রতিবন্ধকতা আছে। আমি মনে করি যে আমি হয়তো বড় কোনো অ্যামাউন্টের ফান্ড পেলে যে আমি আমার বিজনেসে আরও ভালো আগাতে পারতাম। আমাদেরকে বাইরে থেকে বিভিন্ন ব্যাংক দেখা যায় যে নারী উদ্যোক্তাদের আমরা সহজ শর্তে লোন দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তাটা আসলে এত সহজ না। ওদের যে কন্ডিশন সেগুলো ফিল আপ করতে হলে আমাদের মানে এখন যে 5 বছর যাবত ব্যবসা করছি তারপরেও দেখা যায় আমাদের অনেক ল্যাকিংস, তাদের কন্ডিশনে আমরা আসতে পারি। এটাও আমাদের একটা প্রতিবন্ধকতা যে আমরা চাইলেই শুধুমাত্র জুয়েলারি মেটালটা কোনো ডেলিভারি কোম্পানি বা যেটা আমাদের সরকারি আছে ডাক, সেখানেও আমাদের মেটালটা দেওয়া যায় না ডেলিভারি। তো যারা আমাদের কাছ থেকে কিনে বা রিলেটিভদের দ্বারা নিয়ে যায় তারাই শুধু আমাদের প্রোডাক্টগুলো পাচ্ছে। কিন্তু আমি ইচ্ছে করলেই আমার কিছু সোর্স আছে যেখানে আমি বিজনেস সরাসরি করতে পারছি না, কারণ ওরা আমাদের দেশে কোনো ডেলিভারি কোম্পানি মেটালটাকে ডেলিভারি করছে না। আমাদের যে কারিগর সংকট বা কারিগররা আমাদের কথা মতো কাজ করে না বা কথা দিয়ে সেই কথাটা রাখতে পারি না, এটাই আমি সবচেয়ে বড় প্রবলেম ফেস করছি। আরও একটা প্রবলেম যেটা একদম শুরু থেকে ফেস করছি যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা একটা ডিজাইন নিয়ে কাজ করছি, অন্য একজন এসে হয়তো ভাবছে যে আপু সেল করছে, হয়তো অনেক সেল করছে, তো ওটার পিছনে আবার লেগে যাচ্ছে। প্রতিবারই আমি নতুন যেটাই আনার চেষ্টা করছি, আমার পরে আরও নতুন যারা এসেছে তারা আবার সেটাই কপি বা নিজেরা আবার নিজেদের মতো করে করার চেষ্টা করছে। এইটা একটা বড় প্রবলেম আমাদের দেশে, যে নিজ থেকে কাজ করার যে চেষ্টাটা এটা অনেকেরই কম, যে সামনে কে কি করে গেছে এটাকে আমরা কপি করছি, এই টেন্ডেন্সিটা আমাদের দেশে অনেক বেশি। তাছাড়া অনেকে যেটা বলে যে আমরা মেয়ে মানুষ কাজে এসেছি, যে এই জন্য আমরা অনেক প্রবলেম ফেস করি। এই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করিনি। আমি কখনো নিজেকে একজন উইমেন এন্টারপ্রেনার বা স্পেশাল কিছু বলতে চাই না, আমি এন্টারপ্রেনারই বলতে চাই। আমি মূলত দেশি প্রোডাক্ট আমাদের কারিগররা যেগুলো তৈরি করে, গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড, তামা এবং পিতল। আমার ক্লায়েন্টের চাহিদা অনেক বেশি, যে আমি আমার ডিমান্ড অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারছি না। আমার ক্ষেত্রে এটা যে আমার ডিমান্ড অনেক, বাট আমি সাপ্লাই কম দিতে পারছি। প্রথমত আমার ফান্ড কম কারণ আমার কারিগরের সংখ্যা কম। আমি যখন আরও বেশি ইনভেস্ট করতে পারবো, কারিগরের সংখ্যা বাড়াতে পারবো, তখন আমার প্রোডাক্টের সাপ্লাই বেড়ে যাবে, তখন হয়তো আমি আমার ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল করতে পারবো। আমার নিজস্ব ফ্যাক্টরি নেই, বাট আমার কিছু কারিগর আছে যারা আমার ডিজাইনগুলো কাজ করে, আমার সাথে কমিটমেন্টে আছে। আমাদের ব্যবসায় তো আপ ডাউন হয়, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সাথে আমাদের কন্ডিশন থাকে একটা, যে দেশের অর্থনৈতিক অবস্থা যখন পিছিয়ে যায় আমাদের সেলটাও পিছিয়ে যায়। এই মুহূর্তে আমার 3.5 থেকে 4 লাখ টাকা মান্থলি সেল আছে। তাদের জন্য আমার সবচেয়ে বড় পরামর্শ যেটা থাকবে যে আরেকজন কি করছে সেটা না দেখে আমার ভিতরে কি আছে, প্রতিভা আছে, সেটাকে আপনারা দেখানোর চেষ্টা করেন। কারণ আরেকজন ভালো করছে বলেই যে আপনি সেম কাজটা করলেই ভালো করবেন, ব্যাপারটা এমন না। আপনি নিজে কোনটা ভালো পারেন সেটা আপনি চেষ্টা করেন, দেখবেন ওটাতেই আপনি সফল হবেন।